নমস্কার, মননে অদিতি চ্যানেলের আরো একটি পর্বে সকলকে স্বাগত। এই চ্যানেলটির উদ্দেশ্য হলো জীবনকে আরো একটু সুন্দর করে তোলা, কিভাবে আমরা আরেকটু ভালো থাকতে পারি শারীরিক, মানসিক, আত্মিকভাবে, সেই উত্তর খোঁজা। জীবনের নানা বয়সের নানা ধরনের আলোচনা এখানে আমরা করি। যে পথ পেরিয়ে এসেছি সে পথের আলোচনাও তাই এখানে গ্রহণযোগ্য। চ্যানেলটি নতুন, আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি উৎসাহ দেবে আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার। আমাদের আজকের যে বিষয়টি, সেই বিষয়টির সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, বেশি পরিমাণেই পরিচিত। সেটি হলো পরীক্ষা ভীতি বা এক্সাম ফোবিয়া। একসময় আমাদের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আমরা পেরিয়ে এসেছি, পরীক্ষা দিতে আমরাও ভয় পেতাম, পরীক্ষার নামে আমরা ভয় পেতাম। কিন্তু এখনকার যে পড়াশোনার পদ্ধতি, তাতে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ছেলেমেয়েরা পড়ে, যে পরিস্থিতিগুলোর মধ্যে হয়তো আমরা পড়িনি। সময় বদলাচ্ছে, তাই পরিবর্তিত সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই। পরীক্ষা ভীতি যাতে না থাকে সেজন্য স্কুলে নানা ধরনের কর্মসূচি, তাদের ছেলে মেয়েদেরকে নানা ধরনের ট্রেনিং, এসবের ব্যবস্থা স্কুল করে। এখনকার প্রত্যেকটা স্কুল, আধুনিক স্কুল তারা করে থাকে। কিন্তু পরীক্ষার সংখ্যা এখন অনেক বেশি। সারা বছর ধরে নানা ধরনের পরীক্ষা চলে এবং ছেলে মেয়েদের কাছে সেটা যেমন চাপের ব্যাপার, তেমন একটা ভয়ও কাজ করে। তাই এই পরীক্ষা ভীতিটা কিভাবে দূর করা যায় বা অন্তত কিছুটা কিভাবে কমানো যায়, তার জন্য আমরা বাড়িতে খানিকটা চেষ্টা করতেই পারি। কি কি করতে পারি একটু সংক্ষেপে বলি। প্রথম হচ্ছে, ওদের বড় পরীক্ষার কথাতেই আসি। ছেলে মেয়েদের যে বড় পরীক্ষাগুলো হয়, 80 নম্বর বা 100 নম্বরের পরীক্ষা, এই পরীক্ষাগুলো মোটামুটি 3 ঘন্টার পরীক্ষা থাকে। এবারে 3 ঘন্টার পরীক্ষা একটা চাপের ব্যাপার ঠিকই, যে একসঙ্গে 3 ঘন্টার পরীক্ষায় ওদের অনেক প্রশ্নের উত্তর লিখতে হয়। আমরা বাড়িতে ওরকম একটা মক পরীক্ষা আয়োজন করতে পারি। কিভাবে করতে পারি? পরীক্ষার সময় সারা বছর ওরা যেমন বোর্ডে লেখে বা খাতায় লেখে বা বিভিন্ন ধরনের নোটস স্কুল থেকে দেওয়া হয়, কিছুটা টাইপ করা, কিছুটা হাতে লেখা। আমরা বাড়িতে যে কোনো বিষয়, যে কোনো একটি বিষয় নিয়ে, সেটা অঙ্ক হতে পারে, বিজ্ঞান হতে পারে, সাহিত্য হতে পারে, যে কোনো একটি বিষয়ের উপরে আমরা একটা 2.5 ঘন্টার পরীক্ষার আয়োজন করতে পারি। আমরা নিজেরা একটা প্রশ্ন তৈরি করে দেব ওদেরকে। সেই প্রশ্নটা ওরা, টাইপ করা প্রশ্ন থাকবে, সেই টাইপ করা প্রশ্ন ওরা বাড়িতে বসে নিজের স্টাডি রুমে বসে ওরা সেটার উত্তর দিবে। যে মুহূর্তে ওরা সেই টাইপ করা প্রশ্নপত্রটি হাতে পাবে এবং সামনে অবশ্যই একটি ওয়াল ক্লক থাকবে বা যে কোনো একটি টাইমার থাকবে সেট করা, যেখানে তারা ওই 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কিভাবে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর শেষ করতে হবে সেটা ওরা অভ্যাস করতে পারবে। এবং আপনারা একবার করে দেখবেন, এই অভ্যাসটি কিন্তু ভীষণভাবে ফলপ্রসূ। ক্লাস 5 পর্যন্ত ছেলেমেয়েরা টাইপ করা প্রশ্ন অনেক সময় পড়ে বুঝতে পারে না। ইংরেজি মাধ্যমের স্কুলে যারা পড়ে, তারা বিশেষ করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রশ্ন বুঝতে পারে না। তাদেরকে সেই বিষয়টা করতে দিন, ওরা টাইপ করা প্রশ্ন দেখে বাড়িতে নিজে নিজে করবে। দেখবেন ওদের পরীক্ষার হলে গিয়ে যে ভীতিটা, সেটা অনেক ক্ষেত্রে দূর হবে। আরেকটি বিষয়, বাড়ির দেওয়ালে বা দরজার পেছন দিকে একটা ছোট্ট বোর্ড টাঙিয়ে দিন। এটা বিশেষ করে ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে খুব কাজে আসে। কিছু কিছু মৌখিক পরীক্ষা হয়, যে মৌখিক পরীক্ষাগুলোর প্রশ্ন ওই বোর্ডে লিখে দেওয়া হয় এবং সেখানে হয়তো 10 মিনিট বা 20 মিনিট সময় দেওয়া হয় ছাত্রছাত্রীদের। ওই মৌখিক পরীক্ষার জন্য একটা আপনি বোর্ড টাঙান, একটা দেওয়ালে টাঙালেন অথবা দরজার পেছনে, এবং বেশ কিছুটা দূরত্ব রেখে ওকে একটা চেয়ারে বসিয়ে দিন।
বোর্ডে আপনি প্রশ্ন লিখে দিন, যে কোনো মৌখিক প্রশ্ন আপনার পছন্দের মতো ওর বিষয় থেকে। ও বোর্ড থেকে সেই প্রশ্নগুলো দেখবে এবং আপনাকে বলবে, ঠিক যেভাবে স্কুলে 10 থেকে 20 মিনিটের মধ্যে ওদেরকে বলতে হয় ঠিক সেভাবে বলবে। এটা করে দেখবেন মৌখিক পরীক্ষার ভীতি কিন্তু অনেকটাই কেটে যাবে। পরীক্ষার ঠিক আগের দিন, এটা আমরাও ছোটবেলায় আমাদের মা বাবারা করাতেন, পরীক্ষার ঠিক আগের দিন রাতে যেন অনেকক্ষণ না পড়ে। এখনো পর্যন্ত দেখেছি ছেলেমেয়েরা স্কুলে আসে, আগের দিন অনেকক্ষণ রাত পর্যন্ত জেগে জেগে পড়েছে। তাতে কি হয়, পরীক্ষার হলে বসে মনে আসে না, ঘুম পায়, শরীর খারাপ লাগে। যা পড়াশুনো করানোর আগে করবে ওরা সেটা করিয়ে দিন। আর পরীক্ষার আগের দিনটা রাতটা তাড়াতাড়ি ঘুমোতে পাঠান, 9টার মধ্যে, 8টার মধ্যে খাইয়ে দিয়ে 9টার মধ্যে ওদেরকে ঘুম পাড়িয়ে দিন। দেখবেন পরের দিন ওরা একদম ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, প্রত্যেকের জানা মতে। শেষ বিষয়, আমরা নিজের অজান্তে এই কাজটি করে থাকি। আমরা না তুলনা করি একজনের সঙ্গে আর একজনের। ও কতটা লিখেছে, তুই এতটা কেন লিখিসনি, এটা কেন পারলি না। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিষয় নিয়ে এটা বললে ওদের না মন খারাপ হয়ে যায়। ছেলেমেয়েরা সব কথা তো বলতে পারে না, ভেতরে ভেতরে মন খারাপ হয়, হয়তো তার জন্য পরের পরীক্ষাটা খারাপ হয়ে যায়। এটা যদি বলতেই হয় তাহলে অন্য কারুর সঙ্গে তুলনা না করে ও কেন পারেনি এবং কোনখানটায় ওকে আরেকটু অভ্যেস করতে হবে, এই বিষয়টার উপরে জোর দিন। তাহলে দেখবেন আস্তে আস্তে শুধরে নিতে পারবে। সকলের মাপকাঠি তো সমান নয়, সকলের চিন্তা ভাবনাও সমান নয়। কাজেই প্রত্যেকটি ছেলে মেয়ে তার নিজের ক্ষমতা অনুযায়ী করবে, সে তার নিজের ক্ষমতার পূর্ণ প্রয়োগ করবে, এটা আমাদের প্রত্যেকের কাম্য। একটি হেলথ টিপস প্রত্যেক দিন ভিডিওর শেষে আমরা দিই। আজকের হেলথ টিপস, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে জিরে ভেজানো জল যদি পান করেন, সেটি আপনাদের হজমের ক্ষেত্রে সহায়তা করবে। এই জিরেটি আপনি রাতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে খেলেন এবং এরপরে আধ ঘন্টা কিছু খাবেন না। দেখুন 7 দিন পর নিশ্চয়ই পরিবর্তন বুঝতে পারবেন, বিশেষত যাদের হজমের সমস্যা রয়েছে। ধন্যবাদ।